টিটাগড় ওয়াগন কারখানায় বিধ্বংসী আগুন। শনিবার বেলায় টিটাগড় ওয়াগন কারখানায় আচমকা বিধ্বংসী আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে কারখানার ভিতর থেকে হু হু করে কালো ধোঁয়া বের হতে থাকে। প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোনোয় কারখানা লাগোয়া এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবর পেতেই ওয়াগন কারখানায় ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর ওম প্রকাশ সাউ। তিনি জানান, গ্যাস কাটার মেশিন দিয়ে লোহার পাত কাটিং করার কাজ চলছিল। সেই সময় আগুনের শিকা ছিটকে পাশে প্রচুর মজুদ থাকা কেমিক্যাল মিশ্রিত রঙের কৌটোতে গিয়ে পড়ে, আর তা থেকেই আগুন ছড়ায়। তারপর সেই আগুন পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী বড় ট্রাকেও লাগে। দমকল কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনে হতাহতের কোনো খবর নেই। আসলো আমার নিজের বাড়ি থেকে ফোন আসলো, আর প্লাস ওয়ার্ডের লোকরা ফোন করছে কি ওয়াগনে প্রচুর আগুন লেগেছে। লোক আকন্ত হয়ে গেছে, পুরো বাড়ি আর আশেপাশের লোক সব কান্নাকাটি আরম্ভ করে দিয়েছিল। আমি এসে বললাম কোনো দরকার নেই, আমি আগে থেকে পিএসকে ফোন করলাম। পিএসে ফোন করার পর আমি ওয়াটে ফায়ার সার্ভিসকে ফোন করেছি। তারপর চেয়ারম্যানকে ডেকেছি, চেয়ারম্যানকে ডেকে আমরা ভিতরে গেছি। ভিতরে দেখার পর আগুন লেগেছে। আমি জিজ্ঞেস করলাম একটা ভদ্রলোক থেকে, ও বললো কি একটা কথা, গ্যাস কাটাররা গ্যাস কাটিং করতে করতে আগুন লেগে গেছে ওর মধ্যে। তার মধ্যে আমরা দেখেছি কেমিক্যাল একটা ওখানে ডেব্বাগুলো রেখেছিল, হঠাৎ কেমিক্যালের মধ্যে ওই আগুনটা পড়ে গেছে। পড়ে একটা গাড়ির মধ্যে বিরাট রূপে আগুন লেগেছে। এইরকম আগুন লেগেছে। ঠিক আমাদের ওয়াগনের পাশে ওয়াল আছে, প্রত্যেকটা ঘর হয়েছে। সব ঘরের মানুষরা ভয়ে বাইরে বেরিয়ে গেছে, সব কান্নাকাটি করছিল। আমি এসে বললাম, হ্যাঁ বিরাট ধোঁয়া ছিল, কালো কালো ধোঁয়া বিরাট, হ্যাঁ পুরো হয়েছিল। তারপরে আমরা বললাম কি আপনাদের কোনো ভয় নেই, আপনারা শুধু বাইরে থেকে বেরিয়ে যান বাড়ির থেকে। আমরা দেখছি, আমি হঠাৎ দেখলাম 3-4টা দমকল এসে কাজ করছে, দরকার পড়েছে। আমরা পানিহাটি দমকল বলেছি, ওরাও আসছে, আগুনটা কন্ট্রোলে আছে, আগুনটা প্রচুর নিয়ন্ত্রণে। এইখানে ওয়াগনের ডিব্বা তৈরি হয়, ওয়াগনের যে আমাদের বগিগুলো যায় শিপ হয়ে তৈরি হয়, এখানে এইটা লোহার কাজ হয়। আর কি বলা যায়, বগিগুলো প্রচুর হয়। দমকলের কত ইঞ্জিন এসেছিল এখন পর্যন্ত আমাদের সামনে আমি দেখেছি 3-4টা দমকল বগিটা এসছে। আচ্ছা, এলাকার লোকের অভিযোগ দমকল দেরি করে এসছে। না, অভিযোগ বলে এটা না। দমকল দেখুন, হঠাৎ যদি ফোন করা যায়, লোক তো বলতে হবে, যে জানে না, আমরা তো জানি আসতে সময় লাগবে। এটা তো না কি সঙ্গে সঙ্গে ফোন করলাম টিটাগড় পিএস চলে আসবে।